আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই ছোট্ট কিউট কেকটার ডেকোরেশন। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন কত ইঞ্চের মোল্ডে বেক করেছিলাম, কেকটা কত পাউন্ডের ছিল। তো কেকটা ছিল মাত্র 1 পাউন্ডের। দুইটা 5 ইঞ্চ এর মোল্ডে বেক করেছি, যা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। আমি এখানে 2টি লেয়ার করে কেটে নিব। মোট কেকের লেয়ার হবে আমার 4টি। কেকটা যেহেতু আমি উঁচু হাইটের করব, এই জন্যই 5 ইঞ্চের মোল্ডে বেক করেছি। যারা নর্মাল কেক চাচ্ছেন 1 পাউন্ডের, 6 ইঞ্চের মোল্ডে অথবা 7 ইঞ্চের মোল্ডেও বেক করে নিতে পারবেন। 10 ইঞ্চের একটা বোর্ডের উপরে সামান্য একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি ভিভো হুইপড ক্রিম। কেকটা আমি ভিভো ব্র্যান্ডের, যেটা ভিভো হোয়াইট, সেই হুইপড ক্রিমটা দিয়েই ডেকোরেশন করেছি। বোর্ডে আমরা একটু ক্রিম দিলাম যেন কেকটা সরে না যায়। কেকের লেয়ারের উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আপনারা যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে, হয়তোবা এই কেকটার বেস বানাতে পারেন না। যদি পারফেক্টভাবে স্পঞ্জ কেকের বেস শিখতে চান, তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলের ফ্রি লাইভ ক্লাসগুলো দেখে নিতে পারেন। অথবা যারা অনলাইন ক্লাস করতে চাচ্ছেন, আমাদের ফেসবুক পেজ পারভিন কেক শপে মেসেজ দিবেন। সেখানে আমাদের মডারেটররা আপনাদেরকে রিপ্লাই দেবে। এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতেই একটি করে কেকের লেয়ার দিয়েছি। তার উপরে প্রথমেই দিয়েছি সুগার সিরাপ, তার উপরে দিয়েছি হুইপড ক্রিম। যারা ক্রিম বেশি খেতে চান, কেকের লেয়ারেও বেশি করে ক্রিম দিতে পারবেন। কিন্তু যেহেতু উপরে বেশি করে ক্রিম দিতে হবে কেকের পারফেক্ট ফিনিশিং আনার জন্য, এর জন্য ভেতরে একটু কম করে ক্রিম দেওয়াটাই ভালো। এক এক করে 4টি লেয়ার আমার দেওয়া শেষ। এবার আমি উপরে সামান্য একটু ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোটিং করে নর্মাল ফ্রিজে রেখে দেবো 30 থেকে 35 মিনিটের জন্য। আর হাতে যদি একেবারে কম সময় থাকে, তাহলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য। কেকটা যেহেতু একটু বেশি উঁচু হাইটের, কেকটা ডেলিভারির সময় যেন সরে না যায়, এই জন্য আমি উপরে একটা স্ট্র ইউজ করতেছি। আপনারা এখানে যদি আরও উঁচু হয়ে থাকে, তাহলে উডেন স্টিক অথবা আরও মোটা স্টিকগুলো ইউজ করতে পারবেন। আমার যেহেতু প্রচুর ঠান্ডা লেগেছে, এজন্য অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না। আর আপনারাও অনেকেই মেসেজ দিচ্ছেন কেন নতুন কোনো ভিডিও আপলোড দিচ্ছি না। তো এই ভাঙা গলা নিয়েই আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আমার কথাই কেউ বিরক্ত হবেন না। এবার আমি নিচে দিয়ে দিচ্ছি হলুদ রঙের একটা ক্রিমের লেয়ার, তারপরে দিয়ে দিচ্ছি সাদা রং, তার উপরে দিয়ে দেবো অরেঞ্জ কালার। তো এখানে যে হলুদ রঙটা দেখতে পাচ্ছেন, এটা ছিল রেডম্যানের সেমি জেল কালার, লেমন ইয়েলো কালার। এর উপরে যেই অরেঞ্জ কালারটা দেখতে পাচ্ছেন, এটাও ছিল রেডম্যানের সেমি জেল কালার, অরেঞ্জ কালার। আমার কেকটার উপরের সাইড দিয়ে একটু অরেঞ্জ কালারের শেড থাকবে, মাঝখানে থাকবে সাদা রং। তো আমি উপরে সাদা রং দিয়ে দিচ্ছি, মানে সাদা রঙের ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটাকে প্যালেট নাইফটা দিয়ে এভাবে সমান করে দিয়েছি। এবার আমরা কেকের সাইডটা সমান করব। আমি একটি স্ক্র্যাপার দিয়ে সমান করে নিচ্ছি। আপনারা এখানে চাইলে প্যালেট নাইফ দিয়েও সমান করে নিতে পারবেন। কেকের সাইডটা সমান করা হয়ে গেলে এবার আমি কেকের উপরটা সমান করে নিচ্ছি। ব্রেড নাইফটা দিয়ে এক পাশ থেকে অপর পাশে এভাবে টেনে উপরের ক্রিমটাকে সমান করে নেব এবং ব্রেড নাইফে উঠে আসা এক্সট্রা ক্রিমটা একটা বাটিতে মুছে নেব। কেকের উপর পারফেক্ট ফিনিশিং চলে আসলে কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব। যখন ডেলিভারি দেব, ঠিক ডেলিভারি দেওয়ার আগের মুহূর্তে ফন্ডেন্টের টপারগুলো বসিয়ে দেব। হোমমেড ফন্ডেন্ট কীভাবে বানাতে পারবেন, কিভাবে হোমমেড গাম পেস্ট বানাতে পারবেন, ফন্ডেন্ট দিয়ে কিভাবে কেক কভারিং করবেন, কিভাবে আপনারা গাম পেস্ট দিয়ে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার যেমন গোলাপ, পিওনি, চেরি ব্লসম, ফিলার ফ্লাওয়ার, কসমস, এছাড়াও ফন্ডেন্টের টুলস কাটার ইউজ করে যে কোনো ফ্লাওয়ার নিজেরাই কিভাবে বানিয়ে ফেলতে পারবেন, সেই সব কিছু শেখানো হবে আমাদের এই অনলাইন ক্লাস। এছাড়াও থাকবে ফন্ডেন্টের উপরে ক্র্যাকিং এফেক্ট, এছাড়াও থাকবে স্টেনসিল ওয়ার্ক, আরও অনেক কিছু যা আমার এখন মনে আসছে না। তবে আমাদের ফেসবুক পেজ পারভিন কেক শপে যে আপনারা পোস্টটা পড়ে নিতে পারেন যে কি কি শেখানো হবে। তো আমাদের এই অনলাইন ক্লাসটি শুরু হবে 10 ডিসেম্বর। যারা যারা ক্লাসটি করতে আগ্রহী, অবশ্যই আমাদের ফেসবুক পেজ পারভিন কেক শপে মেসেজ দিয়ে আপনার সিট কনফার্ম করে রাখতে পারেন। কেননা কখন ক্লাস শুরু হয়ে যাবে আপনাদের মনেও থাকবে না, তো আগে থেকেই জয়েন হয়ে যাবেন।
তো আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি ফন্ডেন্টের সব কিছু সেট করে দিয়েছি, তার উপরে দিয়েছি কিছু সুগার বল। এই যে কেকটা দেখতে পাচ্ছেন, কিভাবে কেকের প্রাইস নির্ধারণ করতে পারবেন সেই সব কিছু কিন্তু শিখতে পারবেন আমাদের অনলাইন ক্লাসে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।